ওয়েলকাম ফ্রেন্ডস, আজ আমরা যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে পার্টনারশিপ। পার্টনারশিপ যদিও আমরা আলাদা একটা চ্যাপ্টার হিসেবে বলছি, কিন্তু পার্টনারশিপ চ্যাপ্টারটা আসলে কিছুই না, এটা রেশিওরই একটা এক্সটেনশন। পার্টনারশিপের যাবতীয় অঙ্ক আমরা কিন্তু রেশিওর মাধ্যমেই করব। তো পার্টনারশিপ রেশিওর মাধ্যমে আমরা পার্টনারশিপের অঙ্ক কি করে করব, এবং পার্টনারশিপের অঙ্ক করার আগে আমাদের কতগুলো জিনিস বেসিক ফান্ডামেন্টাল আমাদের ক্লিয়ার করে নিতে হবে। কি কি বেসিক ফান্ডামেন্টাল আমাদের ক্লিয়ার করতে হবে? ফার্স্ট আমরা দেখি পার্টনারশিপ কথার আগে অর্থটা বুঝি। পার্টনারশিপ কথার অর্থটা কি? পার্টনারশিপ কথার অর্থ হচ্ছে অংশীদারিত্ব। দুই বা ততোধিক ব্যক্তি মিলে যদি একটা বিজনেস খোলে বা ইনভেস্টমেন্ট করে, একজন যদি করে সেখানে অংশীদারিত্বর কোনো ব্যাপার নেই, সে মনোপলি, একক অধিপতি এবং সে গোটা প্রফিটটা একাই নেবে। কিন্তু দুই বা ততোধিক ব্যক্তি মিলে যদি একটা ইনভেস্টমেন্ট করে তবে তাদেরটাকে বলে অংশীদারিত্ব, এবং তারা প্রফিটটাও সেই অনুযায়ী ভাগ করে নেবে। এ বি সি তিনজন ইনভেস্ট করলো এবং শুধু প্রফিটটা সি নিয়ে গেল, তা কখনো হতে পারে না। যদি এ বি সি ইনভেস্ট করে তবে প্রফিটটাও এ বি সি এর মধ্যেই ডিস্ট্রিবিউটেড হবে। কি হিসেবে ডিস্ট্রিবিউট করে হবে? যে যতটা ইনভেস্ট করেছে সে ততটাই প্রফিট পাবে। এ 20,000 করলো, বি 40,000 করলো, অথচ এ বেশি প্রফিট নিয়ে গেল, এটা হতে পারে না। এ যখন ইনভেস্ট কম করেছে তাহলে এ প্রফিটটাও কম গুনবে। ক্লিয়ার? অর্থাৎ যে যত ইনভেস্ট করবে তত সে প্রফিট গুনবে। প্রফিট তাহলে কি? প্রফিট ইনভেস্টমেন্টের সাথে সমানুপাতিক। আবার মনে করো এ 5 বছর ধরে ইনভেস্ট করছে, বা 1 বছরের নিরিখে এ 12 মাস ইনভেস্ট করেছে, বি 6 মাস ইনভেস্ট করেছে, তাহলে নিশ্চয়ই এ বি কম প্রফিট নেবে, কারণ ও তো মাত্র 6 মাস ইনভেস্ট করেছে। এ 12 মাস বছরে ইনভেস্ট করলো, এবার বছরের যে প্রফিট উঠলো তাহলে নিশ্চয়ই ও বেশি নেবে, কারণ ও 12 মাস ইনভেস্ট করেছে টাকাটা, আর এ মাত্র 6 মাস ইনভেস্ট করেছে, তাই না? হ্যাঁ, এবার অ্যামাউন্টটা যদি এ হিউজ করে সেটা অন্য বিষয়, কিন্তু জেনারেলভাবে ভাবি আমরা, দুজনে মনে করে একই অ্যামাউন্ট ইনভেস্ট করেছে। এ করেছে 12 মাস, এ করেছে 6 মাস, তুমি একে বেশি টাকা নিতে দেবে? কখনোই নয়, কারণ এ তো 12 মাসের জন্য ইনভেস্ট করেছে টাকাটা। তার মানে কি? প্রফিটটা টাইমের সাথেও সমানুপাতিক। পরিষ্কার? মনে করো এ 12,000 টাকা ইনভেস্ট করেছে, বি 6,000 টাকা ইনভেস্ট করেছে, তাহলে ওদের ইনভেস্টমেন্ট একই, দুজনেই 12 মাস ধরে ইনভেস্ট করেছে, সেম টাইম 1 ইয়ারের জন্য ইনভেস্ট করেছে। এটা হচ্ছে প্রথম ক্ষেত্র। এক্ষেত্রে কোনো প্রবলেম নেই। কি এক্ষেত্রে কি হবে? ইনভেস্টমেন্টটা কি হবে? ওদের ইনভেস্টমেন্ট রেশিও, ওদের ইনভেস্টমেন্ট রেশিওটা কি হবে? এ করেছে 12,000, এ ইস টু বি, এ করেছে 12,000 আর বি করেছে কি 6,000, তাহলে রেশিওটা কত দাঁড়াচ্ছে? 0 0 0 0 0 কাটলো, এটা 2 দিয়ে কাটলো, তার মানে ওদের ইনভেস্টমেন্ট রেশিও 2:1। আর আমরা জানি প্রফিট কি ইনভেস্টমেন্টের সমানুপাতিক, অর্থাৎ কি যেটা ওদের ইনভেস্টমেন্ট রেশিও, অর্থাৎ ইনভেস্টমেন্ট রেশিওটাই হলো ওদের প্রফিট রেশিও। যেহেতু সমানুপাতিক সম্পর্ক, তাই আমরা বলতেই পারি যে ইনভেস্টমেন্ট রেশিও যা এ বি এর, সেটাই কিন্তু ওদের প্রফিট রেশিও। তাহলে ওদের ইনভেস্টমেন্ট রেশিও যদি 2:1 হয়, ওরা প্রফিটও ভাগ করে নেবে 2:1 অনুপাতে। এটা হচ্ছে প্রথম ক্ষেত্র, যখন দুজন সমানই সময়ের জন্য ইনভেস্ট করেছে। এবার আমরা দেখি, মনে করো এটা তো খুব সুন্দর, সমান সময়ের জন্য ইনভেস্ট করলে ইনভেস্টমেন্ট রেশিওটাই প্রফিট রেশিও, বা সমান সময় না, যে কোনো ক্ষেত্রে ইনভেস্টমেন্ট রেশিওটাই প্রফিট রেশিও। এবার একটু ডিফারেন্ট কেস দেখি, 2 নাম্বার কেস। মনে করো বললো এ 12,000 টাকা 1 বছরের জন্য করেছে, বি 6,000 টাকা 8 মান্থের জন্য করেছে। 8 মান্থ। ক্লিয়ার? তাহলে
এর ইনভেস্টমেন্ট রেশিও কত, এটা আমি দুভাবে বলছি, হ্যাঁ আমি দুভাবে বলি, এটা সুবিধা হবে যে আমাদের দুভাবেই দুটোই অনেক সময় লাগে। তাহলে প্রথম ক্ষেত্রে আমি এই অঙ্কটার ক্ষেত্রে এর ইনভেস্টমেন্ট, আমি ফার্স্টে ইনভেস্টমেন্ট রেশিও বের করছি, A/B, ইনভেস্টমেন্ট রেশিও কত হবে, A/B 12,000 6,000, মানে কত 2:1 কাটাকাটি করলে। এখানে আবার একটা নতুন জিনিস এসছে, সেটা হচ্ছে টাইম রেশিও। টাইম রেশিওটা কি, A/B, এ করেছে 12 মাসের জন্য, বি করেছে কত 8 মাসের জন্য, তাহলে টাইম রেশিও কত হচ্ছে 3:2, 4 দিয়ে কাটলে। ক্লিয়ার? এইবার দেখি প্রফিট রেশিওটা তাহলে কি হবে। প্রফিট রেশিও, যেটা আগের বার ইনভেস্টমেন্ট রেশিও হচ্ছিল, প্রফিট রেশিও কি হবে, ইনভেস্টমেন্ট যে করেছে এবং যত সময় ধরে করেছে তার গুণফল কি হবে। এখানে এ করেছে কি 2 ইউনিট ইনভেস্টমেন্ট, কত সময়ের জন্য করেছে, 3 ইউনিট সময়ের জন্য করেছে, তাই না? তাহলে 3 দুগুণ কত 6 ইউনিট, আর এ 1 ইউনিট করেছে 2 ইউনিট টাইম ধরে, তাহলে 2 1 2, ওদের তাহলে প্রফিট রেশিও হবে 3:1। ক্লিয়ার? তার মানে কি আমি প্রফিট রেশিও কি পেলাম, প্রফিট রেশিও হচ্ছে, এখানে যদি আমি লিখি, এখান থেকে আমি আলটিমেট কি ডিরাইভড করলাম, যে প্রফিট 1 প্রফিট 2 রেশিও মানেই বাই, ইজিক্যাল টু কি হচ্ছে, ইনভেস্টমেন্ট 1 ইনভেস্টমেন্ট 2, অর্থাৎ এর ইনভেস্টমেন্ট, বি এর ইনভেস্টমেন্ট, ইনটু টাইম 1 বাই টাইম 2। এটাই পেলাম না আমরা। তাহলে আমি কি লিখতে পারি, P1:P2 ইজিক্যাল টু ইনভেস্টমেন্ট 1 ইন্টু T1 ইজটু ইনভেস্টমেন্ট 2 ইন্টু T2। আমরা এটাই পেলাম না? ক্লিয়ার? বোঝা গেল কি বললাম, যে আমি যদি ইনভেস্টমেন্ট রেশিও পাই আর আমি যদি ওদের ইনভেস্টমেন্টের টাইম রেশিও পাই, তবে আমি কি বলতে পারি, যে আমরা যদি ইনভেস্টমেন্ট রেশিও পেয়ে যাই, ইনভেস্টমেন্টের টাইমের রেশিও পেয়ে যাই, তাহলে অ্যামাউন্টটা যত টাইম ধরে ইনভেস্ট হচ্ছে, অ্যামাউন্টটা যত টাইম ধরে ইনভেস্ট হচ্ছে তার গুণফল হচ্ছে তাদের প্রফিট রেশিও। ক্লিয়ার? তাহলে এখানে 12,000 টাকা 1 বছরের জন্য, 6,000 টাকা 8 মাসের জন্য, তাহলে ইনভেস্টমেন্ট কি 12 6 2:1, আর আমাদের টাইম রেশিও কি 1 বছর 8 মাস, 12 মাস 8 মাস, 12:8 3:2, তাহলে প্রফিট রেশিও কি হবে, দুটোর গুণফল। এই দেখো I1 ইন্টু T1, ইনভেস্টমেন্ট 1 ইন্টু টাইম 1, 3 দুগুণ 6, ইনভেস্টমেন্ট 2 ইন্টু টাইম 2, 2 1 2, তাহলে আমাদের রেশিও কি হবে, প্রফিট 3:1, অর্থাৎ 3:1 অনুপাতে আমি প্রফিটটা ভাগ করে নেব। এটা যেরকম আমাদের দরকার, তেমনি এটাও আমরা এর থেকে বলতে পারি, এটার থেকে আমরা এভাবেও প্রফিট রেশিও বের করতে পারি, যে 12,000 টাকা এটা ইনভেস্টমেন্ট, আমার এর ইনভেস্টমেন্ট কত টাইম ধরে, অর্থাৎ ইনভেস্টমেন্ট করেছে কত টাইম ধরে, T1 12 মাস, প্রফিট রেশিও P1:P2, আমি ডিরেক্ট করছি একদম। 12,000 টাকা 12 মাস ইনভেস্ট করেছে, ইস্টু 6,000 টাকা কত মাস ইনভেস্ট করেছে, 8 মাস ইনভেস্ট করেছে। দেখো I1:T1, I2:T2, ডাইরেক্ট করে দিলাম। আগের বার দুটো রেশিও বের করে করছিলাম, এবার ডাইরেক্ট করে দিলাম। 12,000 টাকা 12 মাস ইনভেস্ট করেছে, 6,000 টাকা 8 মাস ইনভেস্ট করেছে, এটাই ওদের প্রফিট রেশিও। এবার কাটাকাটি করে দিই, 0 0 0 0 0 0, 6 দিয়ে এটা কি কাটলো 2, এটা 4 দিয়ে 3, এটা 4 দিয়ে 2, তাহলে কত হচ্ছে আমার, আচ্ছা 2 2ও আবার কেটে গেল, তাহলে আমার রেশিও কি হচ্ছে 3:1। ক্লিয়ার? আরেকবার বলে দিচ্ছি আমি, কাটাকাটিটা হয়তো বোঝা গেল না। I2:T2, কি বললাম, 12,000 টাকা কি বললাম, 12,000 টাকা কত দিনের জন্য, 12 মাসের জন্য ইনভেস্ট করেছে, আর 6,000 টাকা কত দিনের জন্য, 8 মাসের জন্য ইনভেস্ট করেছে, তাই তো?
তাহলে 0 0 0 কেটে গেল, 0 0 0 কেটে গেল, 6 দিয়ে 12 কাটলাম কততে? 2-এ। আবার চলে আসছি 2 দিয়ে 8 কাটলাম কততে? 4-এ। 4 দিয়ে 12 কাটলাম কততে? 3-এ। তাহলে আমার ইনভেস্টমেন্ট রেশিও কত হচ্ছে? 3:1। পরিষ্কার বোঝা গেল এবার কি হলো আমার অঙ্কটা? তাহলে এইভাবে আমরা কি করব? অঙ্কগুলো করব।